আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা জামিলা আহমেদ বলছি। প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে আমরা প্রথম শ্রেণী বিষয় গণিত নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে 11, পৃষ্ঠা নং হচ্ছে 65। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা কথাটা সবসময় মনে রাখবে। কথাটা হলো, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। অর্থাৎ যে তোমার দুঃসময় তোমাকে সাহায্য করবে সে হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। যেমন ধরো, ক্লাসে তুমি একটা শার্পনার আনতে ভুলে গেছো, এখন তোমার পেন্সিলের নিবটা ভেঙে গেছে, তখন তুমি কি করবে? তোমার বন্ধু, তুমি একটা অবস্থায় পড়েছো, তখন তোমার যে বন্ধু তোমাকে কি করবে? শার্পনার দিয়ে তোমাকে সাহায্য করবে পেন্সিলটা শার্প করতে, সে হচ্ছে কি তোমার প্রকৃত বন্ধু। কেন? সে তোমার এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ তোমার পেন্সিলের নিব ভেঙে গেছে, এখন তুমি লিখতে পারছো না, এই সময় তোমাকে সে সাহায্য করেছে, এটা হচ্ছে প্রকৃত বন্ধুর উদাহরণ। তাহলে আমরা সবসময় মনে রাখবো, অসময় বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। চলো, সবাই তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটি আছে প্রথম শ্রেণীর বিষয় গণিত, সে বইটি খুলে বসো। অধ্যায় হচ্ছে 11, পৃষ্ঠা নং 65। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা বইটি খুলে বসেছো। পৃষ্ঠা নং 65-তে কি আছে? পৃষ্ঠা নং 65-তে আছে কি? আমাদের কতগুলো সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাগুলো কি করতে হবে? বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় আমাদের সাজাতে হবে। সবাই দেখো, এবার একটু তোমরা বোর্ডের দিকে তাকাও। আমরা 3 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে 3 নম্বর অঙ্কটা আছে আমাদের। 3 নম্বর অঙ্কটাতে কি আছে? সবাই সংখ্যা দেওয়া আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস ছিল সেগুলোতে আমরা এই অঙ্ক করেছি। আমরা জানি সংখ্যাগুলো দেওয়া থাকে এবং সেগুলো বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজাতে হয়। আজকে আমরা ঠিক সে একই ধরনের অঙ্ক, সংখ্যাগুলো ভিন্ন আছে, সেগুলো আমরা দেখব। দেখো, 1 নম্বর অঙ্কে কি আছে? সংখ্যাটা দেওয়া আছে। 1 নম্বর অঙ্ক 16, 20, 13, 12, 27, অর্থাৎ এখানে 5টা সংখ্যা দেওয়া আছে। এখন সংখ্যাগুলোকে কি করতে হবে? প্রথম বক্সটা কি আছে? ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। এখন সবাই খেয়াল করো, প্লিজ শিক্ষার্থীরা বোর্ডের দিকে তাকাও। সবাই খেয়াল করো, এই সংখ্যাগুলোর মধ্যে 5টা সংখ্যা দেওয়া আছে 1 নম্বরে। এখন সবচেয়ে ছোট সংখ্যা কত? দেখো তো, সবচেয়ে ছোট সংখ্যা কত? এখানে 12। তারপর আমি কি লিখেছি? 12। 12-এর পরে এই সংখ্যাটা কোথায়? তারপরে সংখ্যাটা ছোট কোনটা? 13, তাই না? 12 থেকে কি বড় হচ্ছে 13, সেজন্য 12-এর পরের সংখ্যাটা কি হবে? 13। তারপরে ছোট সংখ্যা কত আছে দেখো, এখানে 3টা যে সংখ্যা আছে, 16 আছে, 20 আছে, 27 আছে। তার মানে এই 3টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা? 16। তারপর এখানে লিখেছি 16 13-এর পরে। তারপরে 20 আর 27-এর মধ্যে কোন সংখ্যাটা ছোট? 20। 20 লিখেছি। তারপর হচ্ছে লিখেছি কি, সব শেষে লিখেছি হলো 27। তাহলে আমি ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে। দেখো, 13, 12, 13, 16, 20, 27। এখন বড় থেকে ছোট সাজাতে গেলে কি করতে হবে? ঠিক আমরা যদি উল্টাভাবে লেখা শুরু করি, তাহলে কি লাস্টের সংখ্যা কত আছে? এখানে 27। আমি তোমাদের বলেছি যে বুদ্ধি করে যদি আমরা ছোট থেকে বড় সাজিয়ে ফেলি, তাহলে বড় থেকে ছোট সাজাতে কি আমাদের কষ্ট করতে হবে না। আমরা জাস্ট এখানে লাস্ট সংখ্যা থেকে পরের সংখ্যাগুলো এক একে সাজিয়ে যাব, তাহলে আমাদের বড় থেকে ছোট সাজানো হয়ে যাবে। তাহলে এখানে সবশেষ সংখ্যাটা কত আছে? 27। বড় সংখ্যা এখানে 27 আছে। তারপরে কত আছে? 20 আছে, যে 20 লিখেছি। তারপরে আছে 16, এখানে 16 লিখেছি। তারপরে বড় সংখ্যা আবার কোনটা আছে? 12 আর 13-এর মধ্যে 12, 13 13, তাহলে 13 লিখেছি। তারপরে আছে কি? 12, এই যে 12। তাহলে বড় সংখ্যা এখানে সবচেয়ে বড় সংখ্যা 27, তারপরে হচ্ছে 20, তারপর হচ্ছে 16, তারপর 13, তারপর 12। তাহলে আমার একটা অঙ্ক হয়ে গেছে। এখন 2 নম্বর অঙ্কে দেখো তোমরা, 18, 13, 15, 20, 21 সংখ্যা দেখো। 5টা যে সংখ্যা আছে, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 13। 13 আমি এখানে লিখেছি। তারপরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে?
15, তারপরে এখানে 15 লিখছি। তারপরে সংখ্যা কোনটা আছে? 18, এই যে 18 লিখেছি। তারপর এটা কি আছে? 20 আছে, তারপরে 21 আছে, এই যে 21 লিখেছি। ঠিক একইভাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সাজাতে গেলে কি হবে? আগে কি আসবে? এই যে 21 আসবে, তারপর আসবে 20, তারপর আসবে 18, তারপর আসবে 15, তারপর আসবে 13। তাহলে বোঝা গেছে? এখন দেখো 3 নম্বর অঙ্কে 12, 9, 13, 15, 4। এখানে 5টা সংখ্যা দেওয়া আছে। 5টা সংখ্যার মধ্যে দেখি তো সংখ্যাগুলো। 12 আছে, 9 আছে, 13, 15, 4। সবচেয়ে ছোট সংখ্যা কত? 4। 4 এখানে লিখেছি। তারপর 4-এর পরে 4 চলে গেল। এখন এই 4টা সংখ্যার মধ্যে কোনটা ছোট আছে? 9। তারপর এখানে 9 লিখেছি। আবার দেখো এই 3টে সংখ্যার মধ্যে ছোট কোনটা আছে? 12 আছে। তারপর এখানে 12 লিখেছি। তারপরে এই দুটো সংখ্যার মধ্যে 15 আর 13-এর মধ্যে কোন সংখ্যাটা ছোট আছে? 13। তারপর 13 লিখেছি। তারপরে হচ্ছে লাস্টে কি আছে? 15, এই যে লাস্ট সংখ্যাটা 15। এখন ঠিক বড় থেকে ছোট সাজাতে গেলে আগে কোন সংখ্যাটা এসছে? এখানে 15। তারপর আসবে কোনটা? এই যে 13 লিখেছি। তারপর আসবে কোনটা? 12 লিখেছি। তারপর আসবে কি? 9 লিখেছি। আর সবার শেষে কি বসবে? 4। তাহলে এখান থেকে বড় হচ্ছে সংখ্যা 15, তারপর হচ্ছে 13, 12, 9, 4। আবার দেখো 4 নম্বর অঙ্কটাতে আছে 18, 8, 0, 20, 17। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যা কি? 0। তাহলে 0 এখানে বসিয়েছি। তারপর কি হয়েছে? এখানে বাকি 4টা সংখ্যার মধ্যে ছোট কোনটা? 8। তারপর 8 বসিয়েছি। তারপর হচ্ছে কি? 18, 20, 17। 3টে সংখ্যার মধ্যে 17 হচ্ছে ছোট। তারপর 17 লিখেছি। তারপর আছে 18 আর 20। কোনটা ছোট? 18 ছোট 20-এর থেকে। তারপর 18 লিখেছি। তারপর লাস্টে কি হবে? এখানে 20 বসেছে। এখন দেখো বড় থেকে ছোটতে স্বাভাবিকভাবে কি হবে? আগে কোনটা বসবে? যে 20 বসবে। 20 সবচেয়ে বড় না? 20। তারপর কি বসেছে? 18। তারপর বসেছে কি? যে 17। তারপর হচ্ছে 17-এর পরে কি আছে? 8। তারপর হচ্ছে 0। তার মানে 17-এর পরে আছে হলো 8, তারপর 0। তারপরে বড় থেকে ছোট সংখ্যা সাজিয়েছি কিভাবে? 20, 18, 17, 8, 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সংখ্যাগুলো আমরা সাজিয়ে বোর্ডে লিখে তোমাদের দেখিয়েছি। এখন আমরা 10ম অধ্যায়ের আমাদের পৃষ্ঠা নং 54-তে সবাই চলে যাও। প্রিয় শিক্ষার্থীরা, পৃষ্ঠা নং 54-তে সবাই চলে যাও। আশা করি সবাই গেছো। এখানে দেখো একটা অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে। রিয়ার 7টি পুতুল ছিল, সে তার ভাইকে 5টি দিল। তার বাবা তাকে আরও 3টি কিনে দিলেন। এখন তার কয়টি হলো? রিয়ার কয়টা পুতুল ছিল? 7টা ছিল, সে ভাইকে 5টা দিল। তাহলে আমরা সমাধান করব কিভাবে? এখন লিখবো আমরা কি? সমাধানে লিখবো রিয়ার পুতুল ছিল কয়টি? 7টি। তার ভাইকে সে কয়টা দিল? 5টি দিল। এখন ভাইকে যখন 5টি দিয়ে দিল তখন রিয়ার কাছে কয়টা পুতুল রইল? দেখো 7 থেকে 5 চলে গেলে কত থাকে? 2। এখানে আমরা অবশ্যই বিয়োগ চিহ্ন তোমাদের দিতে হবে। তাহলে রিয়ার কাছে পুতুল রইল কয়টি? 5, 6, 7। তাহলে 2টির পুতুল রইল। এখন দেখো তার বাবা তাকে আরও 3টি পুতুল কিনে দিলেন। আচ্ছা, রিয়ার কাছে পুতুল রইল কয়টা? 2টা। এখন তার বাবা তাকে আরও কয়টা কিনে দিল? 3টা কিনে দিল। তাহলে কি লিখবো আমি এখানে? বাবা কিনে দিলেন কয়টি? 3টি। এখন রিয়ার মোট পুতুল হলো কয়টা? দেখো এখন তার কয়টা হলো? তাহলে কি হবে? এখন রিয়ার মোট পুতুল হলো কি হবে? 2টা ছিল আর 3টা দিল। তাহলে যোগ করতে হবে আমাদেরকে। এখানে আমরা অবশ্যই যোগ চিহ্ন ব্যবহার করব, দেখাতে হবে যে আমি যোগ করেছি। তাহলে 2টা ছিল আর বাবা 3টা দিল। তাহলে আমি যোগ করলে কত হবে? 2, 3, 4, 5। তাহলে উত্তর হবে কি? 5টি। এখন দেখো তাহলে উত্তর হবে কি? 5টি। তার কাছে কয়টা পুতুল রইল? 5টি। তারপর দেখা আরেকটা অঙ্ক। রেজার 2টি চকলেট ছিল, তার মা তাকে আরও 3টি চকলেট কিনে দিলেন। পরে চকলেটগুলো থেকে সে 5টি খেলো। এখন কতগুলো চকলেট রইল? রেজার কি ছিল? 2টো চকলেট ছিল। মা তাকে কি করলেন? 3টি কিনে দিলেন। আর তারপরে সে কি করলো? মা যখন 3টা কিনে দিল, পরে সেই চকলেটগুলো থেকে কি করলেন? 5টা চকলেট খেয়ে ফেললো। এখন তার চকলেট কয়টা রইল?
এখন আমরা সমাধান করবো কিভাবে? রেজার চকলেট ছিল কয়টি? 2টি। মা কিনে দিলেন কয়টা? তাকে দিলেন কয়টা? 3টি। তাহলে রেজার মোট কয়টা চকলেট হলো? 5টি। 2 আর 3 কত? 5 হয় না? 2, 3, 4, 5, 5টি। এখন কি করলো? যখন মা তাকে কিনে দিল তখন পরে সেই চকলেটগুলো থেকে কি করলো? 5টা চকলেট খেয়ে ফেললো। এখন তার কাছে কয়টা চকলেট রইলো? তাহলে সে চকলেট খেলো কয়টা? 5টি। তাহলে ছিল তার কাছে মোট 5টি। মা কিনে দিলেন 3টি আর তার ছিল 2টি, মোট 5টি ছিল। আর সে খেয়ে ফেললো কয়টি? 5টি। রেজার কাছে চকলেট রইল কত? চকলেট থাকবে? 5 থেকে 5 চলে গেলে কি বিয়োগ, এখানে বিয়োগ চিহ্নটা বসিয়ে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? যেহেতু 5টা ছিল, 5টা খেয়ে ফেললো, তাহলে কি হবে? চকলেট কি থাকবে? 5 থেকে 5 চলে গেলে কি হয়? 0টি। তাহলে রেজার কাছে কোনো চকলেট রইল না। উত্তর কি হবে? রেজার কাছে চকলেট রইল না, বা রেজার কাছে কি চকলেট আছে? নেই। তাহলে উত্তর হবে কি? রেজার কাছে কোনো চকলেট রইল না। আশা করি শিক্ষার্থীরা আমার এই অনলাইন ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। আর তোমাদের হচ্ছে বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যার সমাধান করে দিব। আজকে নিয়ে আমার 6টি ক্লাস হয়ে গেল তোমাদের সাথে অনলাইনে। আর শিক্ষার্থীদের ক্লাসের শুরুতে যে কথাটা বলেছিলাম, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবাইকে আমার সাথে অনলাইন ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আর একটি কথা, অবশ্যই খাবার আগে এবং পরে ভালো করে লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে। ধন্যবাদ।